সফল, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমাদের জন্য 4 নাম্বার গুণাবলীতে খালি যুবক আর যুবতীর ওয়াজ। বলেন যুবক যারা আয়োজন করছে এদের একটু ওয়াজ হওয়া দরকার আছে না নাই? তাহলে টেনশন নেন না যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। ঈদের দিনে আমার সামনে বসছো, তোমাদের নিয়ে যদি আলোচনা না করি তাহলে তোমাদের আশাটা কষ্টের হয়ে যাবে। অতএব তোমাদের জন্য স্পেশালি কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরো, তাড়াহুড়া করলে জীবনে কিছুই করতে পারবে না। একটু ধৈর্য ধরো। রাগ করতেছেন আপনারা? আমার দিকে তাকান আমার ভাইয়েরা। তাহলে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে যদি আপনি সফল হতে চান প্রথমে কি লাগবে? ঈমান লাগবে। জোরে বলেন কি লাগবে? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, কোন ব্যবসায়ীর দিক দিয়ে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল। কথা কয় না কেন? এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় নেতা নাম হলো কি? ডোনাল্ড ট্রাম্প। আদা পাগল। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এ কি মনে হয় সুস্থ? এ কি মানসিক রোগী? আমাদের পাবনায় তার চিকিৎসা হয়, ব্যাটারে ফাইলে ঢুকিয়ে দিতাম। ঠিক হয়? আচ্ছা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর বর্তমানে ক্ষমতাধর একজন ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকায় একটা বাজার আছে, আছে না? সাতমোহর বাজার আছে না? এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ঈমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। বেঈমান ক্ষমতাধর যারা দাম্ভিকতা অহংকার করতেছে, ক্ষমতার জোরে মুসলমানের রক্তরে খেলা করতেছে, মনে রাখবেন ওই জালেম আর বেঈমানদের দুনিয়াতে বাহাদুরি থাকতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে ঢুকাবেন তিনি কে? এজন্য বাজান গো আমার, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই যার, 4 পয়সা মূল্য নাই তার। কথা বলেন ঠিক কিনা? তাহলে সহজ একটা কথা, ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে সফল হয়েছে তারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনি যদি রাস্তার একটা ভিক্ষুক হয়ে থাকেন, আপনার ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, আপনি পৃথিবীর সেরা দামি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যদি জীবনে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আর বেঈমানরা ক্ষমতার দাম্ভিকতা অহংকারে দুনিয়াতে ক্ষণিকের জন্য সফল হলেও মরার পরে সবগুলো বেঈমানের ঠিকানা জাহান্নাম। কথার মধ্যে কোনো ভেজাল আছে ভাই? রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বলবেন সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? কথা ক্লিয়ার? কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এবার ছোট্ট একটা প্রশ্ন করি, আপনাদের এলাকার একটা অমুসলিম ছেলে জোহরের নামাজের পূর্বে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এখন বলেন তো, এর ওপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান আনছে, কালেমা পড়ার সাথে সাথে তার উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ, সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার যখন হিসাব শুরু করবেন, সর্বপ্রথম সালাতের হিসাব শুরু করবেন। আল্লাহু আকবার বলেন। সালাতের হিসাব যদি বান্দা ঠিকঠাক ভাবে দিতে পারে, বাকি হিসাবে যদি একটু ত্রুটিও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রথমে সালাতের হিসাবে যদি বান্দা ধরা খেয়ে যায়, বাকি হিসাব আরো কড়া এবং কঠিন হবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে বাজান রাগ করবেন? কথা কিন্তু আমি বলতেছি না, বলতেছে কে? 1 নাম্বার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুনাহবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরে